আমি এবার একটু ভোটচিত্রের দিকে নজর রাখবো। রাহুল গান্ধী দুটি কেন্দ্র থেকেই এগিয়ে রয়েছেন। ওয়াইনারে 2,50,000 ভোটে এগিয়ে রয়েছেন এবং রায়বেরেলিতে 1,87,000 ভোটে এগিয়ে রয়েছেন। দুই কেন্দ্রেই বড় ব্যবধানে এগিয়ে রাহুল গান্ধী। ওয়াইনারে এগিয়ে রয়েছেন 2,50,000 ভোটে এবং রায়বেরেলি 1,87,000 ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কেরলের দিকে নজর রাখবো। বিজেপির প্রথম সাংসদ কেরলে জয়ী হয়েছেন ত্রিচুর আসন থেকে সুরেশ গোপী। কেরল থেকে জয়ী হয়েছেন প্রথম বিজেপি সাংসদ কেরল থেকে সুরেশ গোপী। ত্রিচুর থেকে জয়ী বিজেপির সুরেশ গোপী। আমি আবারও চলে আসছি আলোচনার মধ্যে। লিপিকাদি, একটা বিষয় তো এখনো পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে, যেখানে যেখানে আপনাদের এই যে সংখ্যাগরিষ্ঠতা, কোথাও মেরুকরণের রাজনীতি বা কোথাও জাতীয়তাবাদের যে তাস বিজেপি বারংবার খেলার চেষ্টা করেছে এবং দুর্নীতি প্রসঙ্গটাও, কংগ্রেসের মেন এই জয়ের ফ্যাক্টরটা কোনটা কাজ করেছে? দেখো, নতুন ভোটার, তারপরে ইয়াং ভোটার, এদের জন্য বারবার করে এদের জন্য কোনো বার্তা ছিল না বিজেপি পুরোটাই মন্দির মসজিদ ধর্ম এই নিয়ে রাজনীতি করেছে। মানুষের কাছে বার্তা কিছুই ছিল না। মানুষ যে জিনিসপত্রের দাম কমানো, মূল্যবৃদ্ধি, মানে কোনো বেকার সমস্যার সমাধান, কি করে মানুষের হাতে টাকা পয়সা আসবে, অর্থ আসবে, কোনো কিছুই, কোনো দিশাই দেখাতে পারেনি। আর এই সমস্তটাই একদম মানে আমাদের প্রথম থেকে আমাদের যে এজেন্ডাগুলো ছিল তাতে আমরা যুবা ন্যায়, নারী ন্যায়, কৃষক ন্যায়, শ্রমিক ন্যায়, ভাগিদারি ন্যায়, এইগুলো আমরা এনেছি যে মানুষকে আমরা কি কি দেবো। হ্যাঁ, কিন্তু এই কথাগুলো তো আপনারা কর্ণাটকে প্রমাণ করেছেন, কিন্তু কর্ণাটকে এরকম ফল কেন তাহলে? না, হতে পারে, সেটা আমরা পরে আলোচনা, নিশ্চয়ই ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরে আমরা আলোচনা করে দেখবো যে কেন হলো। কর্ণাটকটাও আমাদের কাছেও খুব বিস্ময় লাগছে যে ওখানে কেন হলো, ওখানে এত ভালো ভালো দুজন লিডার থাকতে তারপরে এই রেজাল্ট কেন হলো, এটা আমরা নিশ্চয়ই আলোচনা করে দেখবো। এই মুহূর্তে আমার পক্ষে বলা এটা সম্ভব নয় যে কেন ওরকম হলো। কিন্তু সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে আমরা মানুষের জন্য কথা বলেছি, মানুষকে কি দেওয়া যায়, মানুষ ছাড়া কিচ্ছু নয়। আমরা একটা ভারতবর্ষের মতন দেশে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কি করে মানুষের কথা আমাকে বলতে হবে, আমি বুঝলাম। সেইখানে কি আপনি শুধু মন্দির, কোনো রোজগারের ব্যবস্থা নেই, শুধু মন্দির হিন্দু মুসলমান করে মানুষ বুঝিয়ে দিচ্ছে, সেইটা মানুষ বুঝিয়ে দিচ্ছে। আমি আসছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকবেন।